হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে রমজান মাসে আজকে কি রান্না করতেছি, আজকে দ্বিতীয় রোজা। রমজান মাস আসলে বেশি করে রান্না বাড়া, এই জন্য সকাল সকাল রান্না করতে লেগে পড়ি। 3টা বাজে এখন। যে বেসনটাকে গুলায় নিচ্ছি। কি কি দিয়ে বেসন গুলানোর সময় আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো। লবণের গুঁড়া দিয়েছি, দিয়ে একটু মাখায় রাখবো অনেকক্ষণ ধরে। আর কিছুই দিব না। অনেক মানুষ বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো দেয়, আমি কিছুই দিই না। এই যে ডাউলটা হয়ে গেছে, এখন ছোলাটা বসাই দিব। যে আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা এটার মধ্যে আছে। পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাটা মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি। এটি ছোলাটা ভুনা করার জন্য। একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম। এই ছোলাটা হয়ে গেলে ভাজিটা বসাই দিব। এই যে ছোলাটা হয়ে গেছে, ভাজিটা বসাই দিলাম। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব, আর সিম আলু ভাজি আর ডাউল। এই রাত্রে ওই রাত্রের খাবার একবারে রান্না করে রাখবো। আর দুধ জাল দিব লাস্টের দিকে। ভাজনাটা উঠিয়ে মশলাটা কষিয়ে নিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম। 2 চুলাই রান্না করতেছি, একটা সিলিন্ডারে, একটা লাইনের গ্যাসে ইয়েটা বসাই দিয়েছি, সিম আলু ভাজি। আস্তে আস্তে হতে থাক। আর বেশি গ্যাসে তরকারি রান্না করলে মজা লাগে না, এই জন্য সিলিন্ডারে বসাই দিয়েছি। এই যে অল্প গ্যাসে সিম ভাজিটাও হয়ে গেছে। আমি বিকালেই রান্না করে ফেলি রাত্রেটা, কেননা নামাজ কালাম পড়া লাগে, তারাবি নামাজ পড়া লাগে। ইফতারির পর তাড়াতাড়ি সময় চলে আসে, এই জন্যই ইফতারি ভাজার আগেই সব কিছু রান্না করে ফেলি। শোয়ার আগে একটু তরকারি একটু গরম করে রাখলে তরকারি নষ্ট হয় না। আর আমার ছোট বাচ্চা আছে, অনেক বিরক্ত করে ইফতারির পরে, শরীর ক্লান্ত লাগে, এই জন্য আগেই রান্না করে ফেলি। এই যে ভাজি ডাউল তরকারি হয়ে গেছে, ইফতারি ভাজাটা হয়ে যাবে। এখন ইফতারিটা ভেজে নিচ্ছি সিলিন্ডারে। আমরা বেশি মানুষ না, যে কয়টা ইফতারি বানাই প্রতিদিন খেয়ে ফেলি, নষ্ট করি না, অপচয় আমি করি না, অপচয় করতে ভালোবাসি না। এই জন্যই যে কয়জন মানুষ যতটুকু প্রয়োজন ততটুকু ইফতারি বানাই আমরা। আর প্রতিদিনই বানাই। এই জন্য অনেক মানুষ ভাবতে পারেন যে এতটুকু ইফতার বানাচ্ছেন, মানে আমার যতটুকু দরকার ততটুকুই আমি বানাচ্ছি। এগুলো পেঁয়াজু আলু সব বেগুনি তিনটাই বানিয়েছি। আর এই যে ছোলা ভুনা করছি। ফলগুলো কেটে নিয়েছি, এখন পেঁয়াজ মরিচ একটা ডিশের মধ্যে কেটে নিব মাখানোর জন্য, মরিচ আর শসা। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।